ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে এই মুহূর্তে আমরা দেখছি ফিলিস্তিনের পতাকা, সাথে স্বাধীন বাংলাদেশের পতাকা, সেই সাথে মুখে স্লোগান মুক্ত চাই গাজা এবং ফিলিস্তিনবাসীর যাতে তারা এই যে ইসরায়েলের বর্বর হামলা, সেই হামলা এই মুহূর্তে মধুর ক্যান্টিন ডাক্তার ভবনের ঠিক সামনে এবং যেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে ফিলিস্তিনের দাবিতে তাদের এই স্লোগান দিচ্ছে এবং সেই সাথে তারা এই যে মিছিল তারা করবেন, তবে এখন প্রস্তুত বিভিন্ন ইউনিট থেকে ঢাকা মহানগর এবং দক্ষিণ, সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল রয়েছে, হলের যে নেতাকর্মীরা রয়েছেন তারাই আসলে এই যে অংশ নেওয়ার জন্য জড়ো হচ্ছেন। এবং আমরা দেখছিলাম যে তাদের এই মিছিল এবং সেই সাথে কি বলছেন তারা সেটা একটু জানার চেষ্টা করবো। সরাসরি আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সবসময় শোষিতের পক্ষে থাকেন এবং সেই শোষিতের পক্ষে আওয়াজ তোলাকে কেন্দ্র করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ যে ঘোষণা দিয়ে তারা প্রেস রিলিজ দিয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান এবং প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সেই সমাবেশ থেকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে চাওয়া একটাই, সেটা হচ্ছে শোষিতের মুক্তি এবং ফিলিস্তিনে যে সমস্ত সাধারণ মানুষের উপর ইসরায়েলি বর্বর হামলা চালানো হচ্ছে, হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, সেই হত্যাযজ্ঞ এবং অত্যাচার যেন অনতিবিলম্বে বন্ধ করে তাদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদের মর্যাদা দেওয়া হয়, সেই লক্ষ্যেই আমরা বাংলাদেশ ছাত্রলীগের এই আয়োজনে আমরা অংশগ্রহণ করি। আজকে প্রথমভাবে স্বঘোষিতভাবে আপনারা রাস্তায় নেমেছেন, পরবর্তীতে যদি আবারও বাংলাদেশ ছাত্রলীগ ডাক দেওয়া হয় তৈরি করার জন্য আমরা সবসময় শোষিতের পক্ষে জননেত্রী শেখ হাসিনা যখনই ডাক দিবেন, বাংলাদেশ ছাত্রলীগ যখনই ডাক দিবেন, আমরা সবসময় সেই শোষিতের পক্ষে যে কোনো সময় আমরা মাঠে নামতে প্রস্তুত আছি এবং সবসময় রাজপথে থাকতে প্রস্তুত আছি এবং প্রতিবাদ যতক্ষণ পর্যন্ত নির্দেশনা আসবে ততক্ষণ পর্যন্ত আমরা চালিয়ে যাব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ডাক্তার ভবনের সামনে এবং সেই সাথে মধুর ক্যান্টিনের সামনে এই বিভিন্ন ইউনিট থেকে একটু জানতে চাই কোথায় থেকে এসছেন? আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হল থেকে এসেছি। আজকের প্রোগ্রামে কেন এসছেন? আজকের প্রোগ্রামে এসেছি যে ফিলিস্তিনে যে ইসরায়েলের নির্যাতন চলছে, সেখানে যে হত্যাকাণ্ড চলতেছে, সেগুলো থেকে আমরা ফিলিস্তিনের যে তাদের হাত থেকে রক্ষা চাই, হ্যাঁ, এবং হচ্ছে আমরা বাংলাদেশের বাইরেও পৃথিবীর অন্যান্য দেশে যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আছে তারা যেভাবে তাদের সাথে আন্দোলনে নেমেছে, তাদের যে অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেছে, আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করতেছি এবং হচ্ছে আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এই জন্যই আজকে আমরা মূলত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে সবাই একত্রিত হয়েছে। আজকে কেন এসছেন? আসলে দেখুন, 7 সেপ্টেম্বর থেকে ইসরায়েলি যে দুর্বিষহভাবে প্যালেস্টাইনের উপরে হামলা চালাচ্ছে, তারা যে জেনোসাইড চালাচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের শুরু করে শিশুদেরকে যেভাবে তারা গণহত্যায় রূপান্তর মেতেছে, এই গণহত্যাকে তাদেরকে স্টপ করে সেখানে প্যালেস্টাইনকে মুক্তি করার জন্য, এই স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশের একজন সাধারণ ক্ষুদ্র শিক্ষার্থী হিসেবে, ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমরা চাই প্যালেস্টাইন যেন অতি দ্রুত প্যালেস্টাইনকে একটি সাধারণ সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা। আজকের কর্মসূচিটা মূলত কিসের, কি করবেন? আজকের কর্মসূচিতে আমরা স্বাধীন ফিলিস্তিনের জন্য আমরা আজকে ফিলিস্তিনের পতাকা উড়াবো বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমাদের একটাই চাওয়া, ফিলিস্তিনে যেন আর অন্যায়ভাবে কোনো অত্যাচার না চলে এবং স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের জন্য আমাদের দাবি জানাচ্ছি। শেখ হাসিনা
দর্শক, স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন এবং দেখছেন ছাত্রলীগ, এবং তারা বলছেন তাদের স্লোগানে তারা আসলে স্বাধীন ফিলিস্তিনের স্বপ্ন দেখেন। বিভিন্ন ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ এবং 7 কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা এসছেন, এবং আরও এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে হলগুলো রয়েছে সেই হলগুলো থেকেও আসলে নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন। যারা এসছেন তাদের কাছে একটু জানতে চাইবো, কোথায় থেকে এসছেন? আমরা সাভার থেকে এসেছি, আমরা সাভার উপজেলা ছাত্রলীগ। কেন এসছেন? আমরা এসেছি, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে ফিলিস্তিনের উপরে যে তাদের উপরে যে পাশবিক নির্যাতন, বোমা নিক্ষেপ, প্রতিনিয়ত তারা ঘুমাতে পারছে না, নামাজ পড়তে পারছে না, খাওয়া দাওয়া করতে পারছে না। তাদের অন্যায়ের বিরুদ্ধে আজকে বাংলাদেশ ছাত্রলীগ যে আহ্বান ঢাকা ছাড়া ডাক দিয়েছে, ছাত্র সমাবেশ এবং এই পদযাত্রা, আমরা তারই ডাকে আমরা আজকে সাভার থেকে ঢাকা এসেছি। ছাত্রলীগ আসলে কি চায়? ছাত্রলীগ চাচ্ছে সারা বিশ্বের মানুষ সবসময় শান্তিতে, সুখে শান্তিতে থাকুক। ধন্যবাদ। দর্শক, সরাসরি দেখছিলেন ডাকসু ভবনের সামনে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে গেছে, এবং আমরা দেখছিলাম যে নেতাকর্মীরাও আসলে স্লোগানে পুরো এলাকাটি আসলে মুখরিত করে তুলছেন। বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরাও এসে জড়ো হয়েছেন, এবং যেমনটা বলছিলাম আসলে সাভার থেকেও আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন। আজকে মূলত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার পাশাপাশি তারা ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবেন। সেই সাথে তারা চাচ্ছেন এই যে কর্মসূচি, সেই কর্মসূচিটিকে সার্বজনীন করার জন্য। এই মুহূর্তে আমরা দেখছি যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন তিনি কিন্তু উপস্থিত রয়েছেন, এবং নেতাকর্মীরাও এসে জড়ো হয়েছেন। দর্শক, সরাসরি দেখছিলেন ইত্তেফাকে, এবং আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন।